বন্ধুরা সুখবর সিজফায়ার হয়েছে, কিন্তু আমি বলবো এটা নিয়ে এখনোই বুক ঠুকে কিছু বলার নেই। 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতি হয়েছে ঠিকই, কিন্তু মাটিতে যা হচ্ছে সেটা দেখলে মনে হচ্ছে এই চুক্তি 2 সপ্তাহ তো দূরের কথা, দুদিনেও টিকবে কিনা সন্দেহ আছে। কারণ একটাই, নীতিনাদু এই লোকটা এই চুক্তিটাকে যেভাবে সম্ভব সেভাবে ভাঙ্গার চেষ্টা করে যাচ্ছে। এবং এটা কোনো আন্দাজের কথা না, ঘটনাগুলো দেখলেই বোঝা যাচ্ছে। আগে একটু পেছন থেকে বলি, এই যে সিজফায়ার হলো এটা শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে না। প্রথমে যে খবর এসেছিল সেটাই পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজে পোস্ট করে জানিয়েছিলেন যে পুরো অঞ্চলে একটা সিজফায়ার হচ্ছে, মানে ইরানেও আর লেবাননের বর্ডারে হিজবুল্লাহর সাথেও। এই একটা প্যাকেজ ডিল ছিল, এটা একটা প্যাকেজ ডিলের মতো ছিল, কিন্তু নীতিনাধু সেখানে গিয়ে বললেন না, আমরা শুধু ইরানের সাথে সিজফায়ার করব, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের হামলা চলবে, সেটা বন্ধ হবে না। সরাসরি চুক্তির মাঝখান থেকে একটা অংশ ছুঁড়ে ফেলে দিলেন। এটাই হলো সমস্যার শুরু। এবার দেখো মাঠে কি হলো। সিজফায়ার হওয়ার পরপরই লেবাননে একটা গাড়িতে হামলা হলো, 4 জন মানুষ মারা গেছে। বলা হচ্ছিল এটা একটা অ্যাম্বুলেন্স ছিল। এখন ইসরায়েল বলছে ওই গাড়িতে নাকি হিজবুল্লাহর যোদ্ধা ছিল তাই মেরেছে। ঠিক আছে, ধরে নিলাম তাই, কিন্তু সিজফায়ারের পরে এই হামলা, এটাকে কি বলবে? এর কোনো ব্যাখ্যা নেই। আর শুধু সেটাই না, ইসরায়েলের ডিফেন্স ফোর্স মানে আইডিএফ লেবাননের টায়ার এলাকায় মানুষদের বলে দিয়েছে তোমরা এখনোই এই জায়গা ছেড়ে দূরে চলে যাও। এটা ইসরায়েলের পুরনো কায়দা, আগে সরিয়ে দাও তারপর হামলা করো। এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আইডিএফ লেবাননে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। সিজফায়ার হওয়ার পরেও এটা কোনো কাকতালীয় না, এটা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত। বন্ধুরা এবার ইরানের রিয়াকশনে আসে। দেখুন, ইসরায়েলের নিজের কান নিউজ নেটওয়ার্ক মানে ইসরায়েলি মিডিয়া নিজেই রিপোর্ট করেছে যে ইরান সরাসরি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। তো ইরান বলেছে লেবাননে যদি একটাও হামলা হয় তাহলে এই সিজফায়ার শেষ, আবার যুদ্ধ শুরু হবে। এটা ইরান নিজের মুখে বলেছে। এই চুক্তিতে লেবানন আছে, ইরান আছে, দুই মিলিয়েই কিন্তু এই যুদ্ধবিরতি। তুমি যদি একটাকে বাদ দিলে পুরো চুক্তি ভেঙে যাবে। তো ইরান এটা একদম পরিষ্কার করে বলে দিয়েছে। আর এদিকে বন্ধুরা নেক্সট আপডেট, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো কিন্তু একই কথা বলেছেন। ইরান আর আমেরিকার মধ্যে যে সিজফায়ার হয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন, কিন্তু সাথে সাথে বলেছেন যে লেবাননের পরিস্থিতি এখনও খুব গুরুতর। তো লেবাননে লেবাননকে এই চুক্তি থেকে বাইরে রাখা যাবে না। যদি লেবানন এই চুক্তি থেকে বা চুক্তির বাইরে থাকে তাহলে ইসরায়েল লেবাননে বিশাল হামলা করতে পারে এবং সেটা পুরো পরিস্থিতিকে আরও খারাপ করে দেবে। তো স্পেনের প্রেসিডেন্ট তিনিও সিজফায়ারের পরে লেবাননের যে হামলা হয়েছে সেটাকে নিন্দা করেছেন। মানে বিশ্বের বড় দেশগুলো দেখেছে, বুঝছে কি হচ্ছে। এদিকে বন্ধুরা আল জাজিরার রিপোর্ট অনুযায়ী হিজবুল্লাহ কিন্তু এই 2 সপ্তাহের সিজফায়ার মেনে নিয়েছে। তো হিজবুল্লাহ বলেছে এই 2 সপ্তাহে তাদের তরফ থেকে কোনো হামলা হবে না। তো হিজবুল্লাহ চুক্তি মানছে কিন্তু ইসরায়েল মানছে না। তাহলে কে যুদ্ধ চাইছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বন্ধুরা আসি সবচেয়ে বড় প্রশ্নে, নীতিনাদু কেন এটা করছে? শুধু হামাস বা হিজবুল্লাহর বিরুদ্ধে ক্রোধ থেকে? না বন্ধুরা, আসল ব্যাপারটা অনেক বেশি ব্যক্তিগত। নীতিনাদুর নিজের দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, দুর্নীতির মামলা, বিশ্বাসঘাতকতার মামলা। এই যুদ্ধ যদি না থাকে, পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে এই মামলাগুলো আবার তার সামনে আসবে এবং নীতিনাদু সরাসরি জেলে যেতে পারেন। তো ইসরায়েলের নিজের নেতারাই বলছেন যে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ নেতা হলো এই লোক। কিন্তু যুদ্ধ চালু থাকলে জেলে যাওয়ার ভয় কম। যুদ্ধের সময় কোনো প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয় না, বা কেই বা গ্রেপ্তার করবে প্রধানমন্ত্রী, কারণ ইমার্জেন্সি লাগানো আছে। আর এটাই তার আসল হিসেব। বড় বড় কথা বলেন ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধ করছি, পুরো অঞ্চলকে নিরাপদ করছি, কিন্তু বাস্তবে গাজায় 3 বছর হলো, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, কোথাও পুরো জয় নেই, কোথাও সম্পূর্ণ দখল নেই। শুধু নিরীহ মানুষ মেরে সেটাকে জয় বলে চালানো হচ্ছে। এটা কোনো সামরিক সাফল্য না,
বন্ধুরা, নেক্সট আপডেট ইসলামাবাদের বৈঠকে আসি। দেখুন, এই 2 সপ্তাহ সিজফায়ারের মধ্যে শুক্রবার ফ্রাইডেতে ইসলামাবাদে প্রথম আনুষ্ঠানিক আলোচনা হবে। আমেরিকার তরফ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আসবেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাখ আসবেন। দুজনেই তাদের দলবল নিয়ে ইসলামাবাদে পৌঁছবেন। সেখানে মূল বিষয় হবে ইরানের শর্তগুলো আমেরিকা মানবে কিনা, আর আমেরিকার শর্তে ইরান রাজি হবে কিনা। এখন আমি সরাসরি বলছি, এই চুক্তি সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আমেরিকার সবচেয়ে বড় শর্ত হলো ইরানের পারমাণবিক প্রোগ্রাম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এটা ইরান কোনোভাবেই মানবে না। এত বছর ধরে যে প্রোগ্রাম চলছে, বিপুল বিনিয়োগ, বিপুল প্রযুক্তি, এটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া সম্ভব না, এবং ইরান করবেও না। দ্বিতীয় বড় শর্ত হলো স্ট্রেট অফ হরমুজ। এই প্রণালীটা পুরোপুরি মুক্ত রাখতে হবে, কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু ইরানের এখন অনেক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি বিশাল। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইরান অন্তত স্ট্রেট অফ হরমুজ থেকে ট্যাক্স আদায় করতে চাইবে। এটা তাদের কাছে এখন অর্থনৈতিক প্রয়োজনীয়তা। তাহলে এই দুটো বড় শর্তেই কিন্তু গাঁঠ বাঁধছে। এবং ট্রাম্প বলছেন, যদি চুক্তি না হয় তাহলে আমরা আবার যুদ্ধে নামব, খুব সহজেই। এটা হুমকি হিসেবে বলছেন, কিন্তু বাস্তবে যুদ্ধে আবার নামাটা ততটা সহজ না যতটা মুখে বলা। আমেরিকার ভেতরে যুদ্ধের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে, কংগ্রেসে প্রশ্ন উঠছে, আর ইরান আবার আর আগের মতো নেই। 40 দিনের যুদ্ধে ইরান যা দেখিয়েছে, আমেরিকা সেটা মাথায় রাখবেই। কাতারের বিষয়টা একটু আলাদা। কাতারের বিদেশ মন্ত্রণালয় বলছে যে ইরানের হামলায় তাদের অনেক ক্ষতি হয়েছে, ইরানকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটু ভাবো, ইরানের নিজের কত ক্ষতি হয়েছে। কাতারের মাটি ব্যবহার করে যে মিসাইল ছোড়া হয়েছে ইরানের বিরুদ্ধে, সেই ক্ষতির ক্ষতিপূরণটা কে দেবে? এই প্রশ্নটা কিন্তু কেউ তুলছে না। বন্ধুরা, ইরানের ভেতরে একটা খবরে আসি। আল জাজিরা রিপোর্ট বলছে লাভান রিফাইনারিতে বিস্ফোরণ হয়েছে। কিভাবে হলো এখনো পরিষ্কার না। সেসফায়ারের পরেও ইরানের ভেতরে এই বিস্ফোরণ অনেক প্রশ্ন তুলছে। এটা কি দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটা এখনো স্পষ্ট না। কিন্তু এর মাঝেও ইরানের মানুষ বা ইরানের রাস্তায় মানুষ নামছে উৎসব করতে। সিজফায়ারের খবর পাওয়ার পর থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, বলছে এটা আমাদের জয়। ইরাকেও একই দৃশ্য। ইয়েমেনেও হুতিরা রাস্তায় নেমে উৎসব করছে। হুতির একজন নেতা বলেছেন, ইরানের জয় মানে সব মুক্ত মুসলমানের জয়। এটা একটা মাইল ফলক বলতে পারেন। আর সত্যি বলতে, 40 দিন ধরে আমেরিকার ইসরায়েলের মিলিত আক্রমণ সামলে ইরান যেভাবে দাঁড়িয়ে আছে, সেটা অনেকের কাছেই সাহসের উদাহরণ হয়ে গেছে। কিন্তু এই যুদ্ধে নিরীহ মানুষের ক্ষতি বিশাল হয়েছে। ইরানের শিক্ষা মন্ত্রকের একটা রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্টে বলা হচ্ছে, ইসরায়েল আর আমেরিকার হামলায় 312 জন ছাত্র মারা গেছে, 207 জন শিক্ষক মারা গেছে। এটা শুনলে গায়ে কাটা দেয়। স্কুলের বাচ্চারা, শিক্ষকরা, এরা কোনো সামরিক টার্গেট না, কিন্তু এরা মারা গেছে। গাজায়ও ঠিক একই ঘটনা ঘটেছিল। স্কুল ধ্বংস করা হয়েছে, ছাত্র মারা গেছে, শিক্ষক মারা গেছে। এই দুটো দেশ, ইসরায়েল আর আমেরিকা, এটাকেই তাদের জয় বলে। বন্ধুরা, এখন আসলে একটা প্রশ্নে আসি, যেটা সবাই জানতে চাইছে। এই সিজফায়ার কি টিকবে? সরাসরি উত্তর দেই, খুব কঠিন। কারণ আইডিএফ এখনও হামলার হুমকি দিচ্ছে। টায়ার এলাকা খালি করার নির্দেশ দেওয়া মানে হামলা প্রায় নিশ্চিত। যদি সেই হামলা হয়, তো ইরান বলছে যুদ্ধ আবার শুরু হবে। ইসলামাবাদে যদি চুক্তি ভাঙ্গে, ট্রাম্প বলেছেন যুদ্ধে ফিরব। দুই দিক থেকেই চাপ। নীতিনাদু যেটা চাইছেন সেটা হলো লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লাহকে শেষ করে দেওয়া। কিন্তু এটা করলে ইরান চুক্তি ভাঙবে, আর চুক্তি ভাঙলে আবার যুদ্ধ, আর যুদ্ধ মানে আবার ইসরায়েলের ওপরে আক্রমণ। নীতিনাদু নিজে জানেন এই হিসেব, কিন্তু তারপরেও এগিয়ে যাচ্ছেন। কারণটা আগেই বলেছি, এই যুদ্ধ না থাকলে তার নিজের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। জেল তার জন্য অপেক্ষা করছে।
এতটুকুতে যা বুঝলাম সেটা হলো এই সিজফায়ার এখনই একটা টিক টিক বোমার মতো বসে আছে। লেবাননে যে কোনো মুহূর্তে বড় হামলা হতে পারে। তারপর ইরান কি করে সেটার ওপর নির্ভর করছে পুরো পরিস্থিতি। আর ইসলামাবাদে শুক্রবারের বৈঠকে কি হয় সেটাও দেখার বিষয়। কিন্তু পারমাণবিক প্রোগ্রাম আর স্ট্রেট অফ হরমুজ, এই দুটো ইস্যুতে দুপক্ষের মধ্যে এত বড় ফাঁক আছে যে চুক্তি সফল হওয়া সত্যিই কঠিন। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। কোন আপডেটটি সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো লাইভ স্ট্রিম বা ভিডিওতে। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন বা ওয়াচ করছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা